তারপরে আবার একটা রক্তের গোটা হয়ে যায়, তারপরে আকৃতি হয়, ওই আপনার রক্তের গোটা হয় এবং আকৃতি হয়। তারপর 120 দিনের মধ্যে মানে 3 মাসে 4 মাসে 120 দিন মানে 4 মাসের দিন আপনার সেই ফেরেশতা আসার পর ওই 4টা কথা লিখে দিয়ে তার তাবিজ বানিয়ে গলাতে লটকে দেয়। সে কি আমল করবে, কতটা রোজি পাবে, নেককার হবে না বদকার হবে, আর কখন মরবে। আমরা যেখানে লোক বসে আছি যতটা, প্রত্যেকের গলাতে ওই তাবিজ কিন্তু লটকায় আছে, বুঝতে পারছেন কিনা? ওই তাবিজ লটকায় আছে। যখন আমাদের মত, যার যখন মতের সময় হবে অবশ্যই তাকে যেতে হবে। ইসলাম আল্লাহর হাবিব তার লাডলি বেটি হযরতে ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দ্বিতীয় ছেলে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিয়েছেন। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন, ফাতেমার ঘরে গেলেন। যার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ছেলেকে দেখার জন্য তলব করলেন। হযরতে উম্মে ফজল বিনতে হারিস, আমার হুজুরের চাচি হযরতে আব্বাসের স্ত্রী, একটা কাপড়ে জড় করে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে দিয়ে দিলেন। আল্লাহুস সামাদ, সেই বাচ্চার দিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন। আর বাচ্চাও নানার দিকে তাকাচ্ছেন, মানে বাচ্চা নানার কাছে কিছু চাইছেন, নানা আমাকে কিছু দেন। একদিনকার বাচ্চা নানার দিকে তাকাচ্ছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেনের মুখে নিজের থুথু মুবারক দিয়ে দিলেন। বেরাদরান ইসলাম, থুথু মুবারক দিলেন মানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে হাকিকাত, মারিফাত, শরিয়ত, তরিকাত যত ইলম ছিল সমস্ত ইলম ভরে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম, আপনারা হয়তো বলবেন যে থুথু মুবারক কেন দিলেন? বেরাদরান ইসলাম, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু আপনার পবিত্র। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি পেচ্ছাপ পান করে নেয়, আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পেচ্ছাপ পান করে নিয়েছো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। জয় বলেন সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম, আজ আমাদের মানুষের পেচ্ছাপ যদি 1 টাকা পরিমাণ জায়গাতে লেগে যায়, 1 দিরহাম পরিমাণ যদি লেগে যায়, সেই জায়গাটাকে না ধুলে সেই কাপড়ে আর নামাজ হবে না, বুঝতে পারলেন না? আর এই কারণে অনেকে নামাজও পড়ে না। অনেককে বলা হয় যে নামাজ পড়েন ভাই, বলে মৌলানা সাহেব নামাজ পড়বো কেমন করে, সব সময় তো পেচ্ছাপ টপকাতেই থাকছে। এমন পেচ্ছাবের রোগ, সুলুসুল বলে, কে আরবিতে বলে সুলুসুল বল, মানে পেচ্ছাপ টপকানো রোগ। তো বেরাদরান ইসলাম, কাউরি যদি এই রোগ থাকে তো তার উপর নামাজ মাফ নাই। ওই অবস্থাতে ওকে নামাজ পড়তে হবে, ওই কাপড়টা ছেড়ে দিয়ে অন্য কাপড় পরতে হবে, দিন নামাজ পড়তে হবে, বুঝতে পারলেন কিনা? নামাজ মাফ নাই। বেরাদরান ইসলাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে আছেন। হযরত আলীকে জিজ্ঞাসা করেন, ও আলী, তোমার এই বাচ্চার নাম কি রেখেছো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন অবধি কোনো নাম রাখিনি, নাম তো নানা জান রাখবে। কিন্তু ইয়া
রাসূলুল্লাহ আমার মনে খেয়াল হলো যে হারাম নাম রাখবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, এই বাচ্চার নাম তুমি রাখবে না, ফাতেমা রাখবে না, আমিও রাখবে না, দুনিয়ার কোনো মানুষ রাখবে না, আমি আল্লাহর ওহীর অপেক্ষায় থাকবো। সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, আর আসার পরে নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই বাচ্চার নাম আল্লাহ হযরত হারুন আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের দ্বিতীয় ছেলের নাম ছিল শাব্বির, তাই এই বাচ্চার নাম শাব্বির রাখা হোক। বাচ্চার নাম শাব্বির। আমার হুজুর বলেনি, ও জিবরিল, শাব্বির হলো ইব্রানি ভাষা, আর আমি হলাম আরবিয়ান, আরবি নাম হওয়া উচিত ছিল। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাব্বিরের মানে হলো হোসেন। শাব্বিরের মানে হলো হোসেন। তো হযরত ইমাম হোসেনের নাম কি রাখলেন? আল্লাহ। বেরাদরান ইসলাম, সেই হযরত ইমাম হোসেনের উপর যদি কেউ অত্যাচার করে আল্লাহ তাকে ক্ষমা করবেন? বেরাদরান ইসলাম, ওই এসিদের অত্যাচারে আমার দাল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত ইমাম হোসেন কারবালায় গিয়েছিলেন। जिंदगी बना लेंगे कह के या रसूल अल्लाह। আমার গলা বসে আছে, পরশুদিন গিয়েছিলাম এক জায়গায় মিলাতে, 2 ঘন্টা ধরে ওয়াজ করতে হলো, গলা বসে আছে। তো বিরাদরান ইসলাম, আপনারা সুবহানাল্লাহ অবশ্যই জোরে জোরে বলবেন। আরে আপনি যদি বলেন, যদি চুপ থাকেন তো নেকি কম পাবেন, আর যদি বলেন তো নেকি বেশি পাবেন। তো কোনটা আপনারা নেবেন, কমটা না বেশিটা? বেশিটা দরকার না, তো বেশি করে বলবেন। জিন্দগি বানা লেঙ্গে কহ কে ইয়া রাসূলুল্লাহ। সব জিনিসের একটা স্টেশন আছে, হ্যাঁ, সব জিনিসের একটা স্টেশন আছে। সব সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি বলো তা আমি কখন বলবো? হ্যাঁ, जिंदगी बना लेंगे कह के या रसूल अल्लाह। कह के या रसूल अल्लाह, जिंदगी बना लेंगे रब को हम मना लेंगे कह के या रसूल अल्लाह। सवाबल कह के या रसूल अल्लाह, जिंदगी बना लेंगे कह के या रसूल अल्लाह। कह के या रसूल अल्लाह, रब को हम मना लेंगे कह के या रसूल अल्लाह। करबला की धरती पर ओ हुसैन कहते थे, करबला की धरती पर वो हुसैन कहते थे, सर को हम कटा देंगे कह के या रसूल अल्लाह। कह के या रसूल
अल्लाह कह के या रसूल अल्लाह। मेरा अदगान इस्लाम, वो इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 7 দিন বয়স হলো, 7 দিনকার দিন একটা কামান দিতে হয়। 7 দিনকার দিন বাচ্চাকে একটা কামান দিতে হয়, মাথার চুল সমস্ত মুড়িয়ে দিতে হয়। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিনের দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার চুল নাড়া করে দিলেন। আর নাড়া করার পর ওই চুল পরিমাণ, চুলের যতটা ওজন হলো ওই পরিমাণ চাঁদি খায়রাত করলেন। আজকেও সেটা খায়রাত করা সুন্নাত বা মুস্তাহাব আছে। আর ওই 7 দিনের দিন দুটা আপনার দুম্বার, হযরত ইমাম হোসেনের জন্য দুটা দুম্বার আকিকা দিলেন এবং সেই দিন আপনার মুসলমানিও দিয়ে দিলেন। তো 7 দিনের দিন